শয়তান মানে আসল যে শয়তান, ও শয়তান আমার মনে হয় ওই এখন ভারতে যে কাজ করছে এখানে নাই। কারণ আমরা যা করছি, আমাদের এই কাজকর্মগুলা দেখে ও শয়তান নিজেই লজ্জা করে এখান থেকে চলে যাচ্ছে, বলছে ওরা যা করছে আমার বাপ দাদাও তো এই কাজ করতে পারতো না। ঠিক কিনা বলেন? আমরা নামাজে দাঁড়াচ্ছি, আপনি গান বাজানো শুরু করছেন, আর এমন আজে বাজে গান বাজাচ্ছেন, ও গাধার বাচ্চা গাধাও নিজেও বোঝে না কি বাজাচ্ছে, ঠিক না? কেন আপনাদের বিবেক আজ পর্যন্ত খোলাতে পারলাম না? কেন কেন খুলছে না আপনার বিবেক? আপনি কি জানেন আপনি ধীরে ধীরে কবরের দিকে রওনা হচ্ছেন? যা কিছু করছেন এখানে আপনাকে কেউ কিছু না ধরলেও কবর আপনাকে ধরবেই ধরবে। এমন ঠাসনি দেবে, এক ঠাসনিতে হাড় এই পাশে এই পাশে, এই পাশে এই পাশে ঢুকাই দেবে, সব কিছু তখন একেবারে নিমিষে ভুলে যাবে। আর এইভাবে বেদাতের চালু হয় জানেন। এখন এই যে গান বাজাচ্ছেন, নাচানাচি করছেন, লাল শাড়ি পরাচ্ছেন, এটা ওটা করছেন, কিছুদিন পরে আমরা হুজুরা, এখন বিশেষ করে আমি শেহাবুদ্দিন যেভাবে বাধা দিচ্ছি, এরপরে দেখবেন 2-5 বছর পরে যে যদি কোনো হুজুর এসে এখানে বাধা দেয়, বলবে ধর এটা কি বাদ দেওয়া যায়, বাপ দাদার কালেতে করে আসছে। এইভাবে বেদাত চালু হয়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, গ্রামবাসী, আপনাদের কাছে আবার বিচার দিলাম, আপনারাই সিদ্ধান্ত নেন। আপনারা আপনাদের সমাজের থেকে গান বাজনা, বাদ্যযন্ত্র, অশ্লীল নাচ, ছেলে মেয়ে একত্রিত হয়ে রাত্রে নাচানাচি করছে, এইগুলা বন্ধ করবেন কি করবেন না? আপনাদের বিবেকের উপরে বিচার দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Allah